চারটা বিষয় মনে রাখবো। 1 নাম্বার, যদি কোনো সংখ্যায় রুট দিলে বা বর্গমূল করলে অথবা ঘনমূল করলে অথবা এক কথায় আমরা রুট করলেই যদি পূর্ণ সংখ্যা পাওয়া যায়, পূর্ণ সংখ্যা মানে কি, যে সংখ্যাতে দশমিক আসবে, তাহলে সে সংখ্যাগুলো হলো মূলদ সংখ্যা। এখন আমরা একটু উদাহরণ দেখি। 4-এ যদি আমরা রুট দেই, এখানে পাবো 2। 2 একটা পূর্ণ সংখ্যা, কারণ এখানে কোনো দশমিক আসে নাই, এই জন্য আমরা বলতে পারি 4 হলো মূলদ সংখ্যা। আবার যদি 1-এ রুট দেই, তাহলে এটার মান আসবে হলো 1। এটা পূর্ণ সংখ্যা পাওয়া গেছে, তার মানে 1 হলো মূলদ সংখ্যা। যদি আমরা 8-এর ঘনমূল করি, তাহলে এইটার মান পাবো আমরা 2। তাহলে এইখানে আমাদের যে সংখ্যাটা আসছে, এটা যেহেতু পূর্ণ সংখ্যা, তার মানে হলো 8। এই ঘনমূলটাও এটা হলো। আচ্ছা, আমরা রুট মূলদ সংখ্যা। আচ্ছা, এখন অমূলদ সংখ্যা কি হবে? অমূলদ সংখ্যা হইলো যদি কোনো সংখ্যায় রুট করার পরে পূর্ণ সংখ্যা পাওয়া না যায়। পূর্ণ সংখ্যা পাওয়া না যায় মানে হলো দশমিক দিয়ে মান আসবে, তাহলে সেইটা হলো অমূলদ সংখ্যা। যেমন আমরা যদি ধরি 2-এ রুট করলে কত আসবে, 2-এ রুট করলে 1.4 সামথিং, এই ধরনের কিছু একটা মান আসবে। এখানে যে মানটা আসছে, মানটা দশমিক দিয়ে যেহেতু আসছে, তার মানে হলো এটা অম্লক সংখ্যা। যে প্রথম বিষয় যেটা মনে রাখবো, কোন সংখ্যায় রুট করলে, রুট বলতে আমরা শুধু রুট না, ঘনমূল, এক কথায় যে কোনো সেটা বর্গমূল, ঘনমূল যেটাই হোক না কেন, যদি পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাহলে সেটা মূলদ সংখ্যা, আর যদি পূর্ণ সংখ্যা পাওয়া না যায় তাহলে সেটা হলো অমূলদ সংখ্যা। 2 নাম্বার যেটা মনে রাখবো,